আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের কমন একটা কোশ্চিন থাকে যে দেশে গরু খামার শুরু করলে কিভাবে শুরু করব, বা গাভী দিয়ে শুরু করব নাকি ষাঁড় গরু দিয়ে শুরু করব। দেখেন আমার এক ভাই কমেন্ট করছে, তো এরকম কমেন্ট আপনারা অনেকে করেন। তো ভাবলাম আপনাদেরকে সবাইকে একসঙ্গে একটা ভিডিও বানিয়ে উপহার দিই, যাতে বুঝতে পারবেন। আর আমার এই আজকের ভিডিওটা একটু বেশি বড় হবে, ধৈর্য সহকারে শুনবেন বা দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো এখানে মূল কাজটা যেটা হচ্ছে, মানে আমরা প্রবাসীরা বা দেশে যারা বেকার আছে বা নতুন কিছু করতে চাচ্ছে, তারা দেখা যাচ্ছে এই কমেন্টগুলো বেশি করে। তো আমি চাইবো যে আমার যে মতামতটা সেটা আপনারা শুনে আপনারা মানে ওই সিদ্ধান্তে উপনীত হবেন এরকমটা না। আমার মতামতটা আপনারা যাচাই বাছাই করবেন, যদি ভালো লাগে তো শুনবেন, মানে কার্যকারিতা হিসেবে রূপান্তর করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আরও অন্যান্য মানে লোকজন আছে, তাদের থেকে পরামর্শ নেবেন, শুনবেন। তো এখানে দেখেন মূল বিষয়টা হচ্ছে, আপনি যখন একটা খামার করতে যাবেন, সেটা গাভী গরু দিয়ে করেন বা ষাঁড় গরু দিয়ে করেন, সর্বপ্রথমে মানে ছোট্ট আকারে, স্বল্প পরিসরে ছোট্ট আকারে শুরু করতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন যে আমি একবারে 15-20 লক্ষ টাকা ক্যাশ ইনভেস্ট করে দিলাম, 6 মাস 9 মাসের পরে গিয়ে দেখা যাচ্ছে ওই টাকার খুঁজে পাবেন না। এখন কিভাবে শুরু করবেন স্বল্প পরিসরে, স্বল্প আকারে? আপনি সর্বপ্রথম কি করেন, একটা গাভী গরু কিনেন, পাশাপাশি 2টা বকনা গরু কিনেন। আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই জাতের গাভী গরু কিনেন এবং বকনা গরু এই জাতেরই কিনেন। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, যদি গাভী গরুই কিনি 3টা তাহলে কি সমস্যা? আপনাদেরকে আমি ভালো করে দেখাই, স্ক্রিনে দেখেন, এই যে গাভী গরুগুলো দেখছেন এবং এই গরুগুলোর ওলান দেখেন, মাশাআল্লাহ। এখানে সবগুলো ওলানই কিন্তু জেনুইন। তো বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, অনেক কিন্তু 2 নাম্বারই হয়। তারা ওলানগুলো যে কোনোভাবে হোক, যে কোনো মানে রাস্তায় হোক, ওলানগুলো ফোলানোর চেষ্টা করে বেশি, যাতে করে বুঝতে পারে মানুষজন যে এই গরুটার ওলান বড়, দুধ বেশি হবে, এই বিধায়। ঠিক আছে? তো আপনি যদি গরু গাভী কিনতে যান, গাভী গরু যখন কিনতে যাবেন, তখন যদি এরকম প্রতারণার শিকার হয়ে যান, তাহলে কিন্তু সম্পূর্ণটা লসের মধ্যে পড়বেন। কারণ ওই গরু যখন আপনি পরবর্তীতে আবার বিক্রি করতে যাবেন, তখন যে দামে কিনছেন সেই দামে পর্যন্ত বিক্রি করতে পারবেন না। আর আমি গাভী গরুর পাশাপাশি 2টা বকনা গরু কিনতে বললাম কেন, একটা গাভী গরু যখন আপনার খামারে আছে, পাশাপাশি 2টা বকনা গরু আছে আপনার খামারে, বকনা গরুগুলো আপনি কিনে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে এমন বয়সের কিনবেন যাতে কিনে নিয়ে আসার পরে 2-4-6 মাসের মধ্যে হিটে চলে আসে। যদি আলহামদুলিল্লাহ হিটে চলে আসে, তাহলে আপনার কিন্তু মানে যে পরিমাণে লাভ ওই গরুটা থেকে বের করতে পারবেন, একটা গাভী গরু থেকে কিন্তু ওই পরিমাণে লাভ বের করতে পারবেন না। বাই চান্স ওই বকনা গাভী যে 2টা আপনি কিনছেন, বকনা গাভী, ওই 2টা যদি হিটে নাও আসে, আপনি 6 মাস খাওয়ানোর পরে যখন বিক্রি করতে যাবেন, আশা করি আপনি ওই বকনা গরু 2টা লাভ অংশ দিয়ে বিক্রি করতে পারবেন। কারণ আপনি যে খাবারটা খাওয়াইতেছেন ওইটা কিন্তু ওর শরীরে লাগতেছে এবং গরুটা বড় হচ্ছে, ঠিক আছে, দাম বাড়তেছে ওইটা। আর আপনি একটা গাভী গরু যখন কিনে নিয়ে আসবেন, আর ওই গরুটা যদি আপনার মন মতো না হয়, বা দুধ যদি ঠিক মতো না দেয়, বা দুধ যদি আপনার আশানুরূপ না পান, তাহলে আপনি খামারে রাখবেন না। আর ওই গরুটা যখন আবার বেচতে যাবেন, তখন কিন্তু বিরাট বড় একটা লসের সম্মুখীন হবেন আপনি। তো আমি সাজেস্ট করব, আপনার যদি স্বল্প পরিসরে ক্যাশ থাকে, স্বল্প আকারে শুরু করার ইচ্ছে থাকে, একটা গাভী গরু নিয়ে আসেন, দেখে শুনে ভালো। পাশাপাশি 2টা বকনা গরু কিনেন। বকনা গরু 2টা যখন প্রেগনেন্ট হয়ে যাবে, ওগুলোর থেকে বাচ্চা হলে দেখা যাচ্ছে, যদি ষাঁড় গরু হয় তাহলে যারা ষাঁড় লালন পালন করবে, ওইটাকে দেখা যাচ্ছে লালন পালন করে বিক্রি করে দিলে মোটা অ্যামাউন্ট একটা লাভ্যাংশ বের হচ্ছে। আর যদি ওই বকনা গরুটা থেকে যদি বকনা বাছুরই বের হয়, আবার মানে বকনা বাছুর যদি আসে, তাহলে তো খামারের মানে ওই যে কি বলে না, বৃদ্ধির সংখ্যা বাড়তেছে, গাভীর সংখ্যা বাড়তেছে। তো আমার মনে হয় যে স্বল্প পরিসরে একটা গাভী, 2টা বকনা, এই 3টা, টোটাল 3টা দিয়ে সর্বোচ্চ 3টা আপনি শুরু করেন। দেখেন ইনশাল্লাহ 1-2 বছরের মধ্যে অনেকটা মানে আগায় যাবেন। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে 1 লাখে কোনোদিন গাছের মাথায় ওঠা যায় না। আস্তে ধীরে শুরু করেন, ইনশাল্লাহ 1-2 বছরের মধ্যে অনেকটা প্রফিট পাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে কীভাবে গাভী যে সেক্টর সেটা কিভাবে শুরু করবেন। এখন গেল ষাঁড় গরুর সেক্টর। তো ষাঁড় গরুর সেক্টরের হিসাবটা কিন্তু ভাই অন্যরকম, আমার ওই বিষয়ে খুব একটা আইডিয়া নাই। তারপর আমি বলি, আপনি যদি ষাঁড় গরু লালন পালন করতে চান,
তাহলে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, ছোট ছোট শাহিওয়াল যে ষাঁড় গরুগুলো পাওয়া যায় বাজারে কিনতে, আপনি ওইগুলো একটা প্রজেক্ট করতে পারেন, হয়তো বা 5টা 7টা বা 10টা দিয়ে, ঠিক আছে? ওগুলোকে লম্বা সময় ধরে খাওয়াইতে হবে আপনাকে। দেখা যাচ্ছে 1 বছর বা 9 মাস 8 মাস, 1 বছরের কমে হবে না হয়তো বা, মানে আপনি এমন একটা সিজনে কিনবেন যাতে 1 বছর পরে গিয়ে কুরবানির সিজনে বেচতে পারেন, মানে কুরবানি পরে কিনবেন আর কুরবানি তারপরের বছর কুরবানিতে গিয়ে বিক্রি করবেন। শাহিওয়াল ছোটো যে ষাঁড় গরুগুলো, ওইগুলো কিনলে আপনি 1 বছর লালন পালন করলে ওইগুলো আপনার কুরবানিতে বেচার উপযোগী হয়ে যাবে। আর আমার মনে হয় যে ওইগুলো নিয়ে লাভ বেশি হবে। তো এটাই ছিল মূল বিস্তারিত। আমি ছোটো মানুষ, ভুলভ্রান্তি হতে পারে, আমার ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।